हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आई होप यू आर ऑल फाइन। तो फ्रेंड्स, आज আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ বিষয়টা নিয়ে। তো তোমরা দেখো, এখানে প্রথমে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা পড়ো খুব যত্ন সহকারে এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মেজারেবল। টম সর্বদাই দেখত মন্ডে মর্নিংটা সবচেয়ে বেশি তার কাছে দুর্বিষহ। মন্ডে বিজ্ঞান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মন্ডেটা কী হয়? মন্ডে শুরু হয় সপ্তাহের একটা কষ্টময় দিন দিয়ে শুরু হয় স্কুলে যাওয়ার জন্যে। অ্যান্ড টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে এটাই ভাবছিল। প্রেজেন্টলি হি উইস্ট, মানে বর্তমান সে সে আশা করেছিল হি ওয়াজ সিক, সে ছিল অসুস্থ। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে কী করতে পারে? সে বাড়ি থাকতে পারবে স্কুল থেকে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। সে অনুসন্ধান করলো কিছু রোগের উপসর্গ বা রোগের কিছু আশা, সেটা অনুসন্ধান করলো তার দেহতে। হি থট, সে ভেবেছিল দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটম অফ স্টোমাক ট্রাবল। সে ভেবেছিল যে স্টোমাক ট্রাবল অর্থাৎ পাকস্থলীর কোনো সমস্যা তার হয়েছিল, সে দেখেছিল। অ্যান্ড হি বিগ্যান টু গ্রো হোপফুল, এবং সে আরও বেশি করে আশাবাদী হতে লাগলো। হাউএভার দ্য সিমটম সুন গ্রু ফিবল, কিন্তু খুব শীঘ্রই কী হলো? সিমটমটা আস্তে আস্তে খুব দুর্বল হয়ে পড়লো, মানে ক্ষীণ হয়ে পড়লো। অ্যান্ড হোলি ওয়েন্টার, এবং সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল, মানে চলে গেল। টম থট ফার্দার, টম আরও ভাবলো। সাডেনলি হি ডিসকভার সামথিং, হঠাৎ সে কিছু একটা উদ্ঘাটন করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার কি হলো? তার উপরের দাঁতের দাঁতগুলির একটা দাঁত ওয়াজ লুজ, নড়ে গেছিলো। হি ফেল্ড লাকি, সে ছিল খুবই লাকি। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে গ্রোন অর্থাৎ কিছুটা গো করতে শুরু করলো, করতে উদ্যত হলো। অ্যান্ড হোয়েন ইট ওকার টু হিম, যখন তার কাছে এটা ঘটলো, দ্যাট ইফ আর্নফুলি ওয়াজ টু নো, আর্নফুলি যদি এটা জানতে পারে, সি উড শিওরলি ফুল ইট আউট, তাহলে সে নিশ্চিতভাবে এটাকে তুলে ফেলবে টেনে। অ্যান্ড দ্যাট উড হার্ট, যেটা তাকে খুবই আঘাত দেবে। টম ভেবেছিল হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। সে কী করবে? হোল্ড দ্য টুথটাকে, মানে দাঁতটাকে সে কী করে এইভাবে সংরক্ষিতভাবেই সে বর্তমানে রেখে দেবে। অ্যান্ড হি রিমেম্বার্ডস হেয়ারিং ফ্রম এ ডক্টর, এবং সে স্মরণ করেছিল এটা শুনে, একটা ডাক্তারের কাছ থেকে এটা শুনে স্মরণ করলো, দ্যাট এ সার্টেন এলিমেন্ট, একটা স্বাভাবিক একটা রোগ বা উপসর্গ কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, একজন রোগীকে 3 দিন ধরে বিছানা শয্যা করে দিতে পারে। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এমনকি তার একটা আঙুল হারাতেও পারে। হি ইগারলি ড্রু হিজ সোর ট্রো, সে খুব আগ্রহ সহকারে তার পায়ের আঙুলটা টেনে বের করলো ফ্রম আন্ডার দ্য সিটের নিচ থেকে। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং এটাকে কি করলো? সে তুলে ধরলো ভালো করে অনুসন্ধান করার জন্য, তদন্ত করার জন্য। হি ডিড নট নো দি নেসেসারি সিমটম, সে জেনেছিল না তার প্রয়োজনীয় সিমটমগুলি। অ্যান্ড হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, এটা তার কাছে মনে হচ্ছিল যেন একটা ভালো সুযোগ। টম ফেল্ড টু টম গ্রোনিং করতে শুরু করলো, অর্থাৎ সেরকম আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সে ঘুমিয়েছিল। টম গ্রোন লাউডার, টম আরও জোরে সে শব্দ করতে লাগলো, জোরে। অ্যান্ড হি ফ্যান্সিড, সে কল্পনা করেছিল, দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, সে পায়ের আঙুলে ব্যথা অনুভব করেছিল। নো রেসপন্স কেম ফ্রম সিটের কাছ থেকে কোনো উত্তর এলো না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম তখন শুরু করলো তার সেই গ্রোন করা যে গঙ্গ করে একটা শব্দ করাটা সে আরও করতে শুরু করলো। অ্যান্ড হাউএভার সিট স্নোড অন, যাই হোক সে এবার সিট কী করলো? স্নোড অন করলো। এবার অ্যাক্টিভিটি 1টা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য রাইট বক্স। এই যে বক্সটা আছে এখানে, যেটা সত্য হলে টি লেখো, মিথ্যে হলে ফলস লেখো। অ্যান্ড প্রোভাইড স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং তোমার উত্তরের সাপেক্ষে কী করবে? টেক্সট থেকে স্টেটমেন্ট নিয়ে এখানে বসাও। প্রথমে আছে মন্ডে মর্নিং ওয়ার নেভার গুড ফর হিম। মন্ডে মর্নিংটা কখনোই
ভালো ছিল না টমের জন্যে। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। এবার বলা হচ্ছে একটা স্টেটমেন্ট দিতে হবে। আমি এখানে লিখেছি টম অলওয়েজ ফাউন্ড মর্নিং টু বি মিজারেবল। এই লাইনটা দেখো, তোমরা যদি মনে হয় এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে করে নেবে। এইখানে লক্ষ্য করে দেখো, টম অলওয়েজ ফাউন্ড মর্নিং টু বি মিজারেবল, এই লাইনটা লিখলেই হবে, এই লাইনটা। নেক্সট, টম সুন রিয়েলাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আন্ট পলি অফ হিজ স্টোমাক পেন। টম উপলব্ধি করেছিল যে আন্ট পলিকে তার স্টোমাক প্রবলেমটা সম্বন্ধে সে আশ্বস্ত করতে পারবে না, এটা সত্য। এই লাইনটা এইবারে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য সিমটম সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি ওয়েন্টাই। এই লাইনটা কোথায় আছে দেখো, দি সিমটমস সুন গ্রু ফিবল অ্যান্ড হোলি ওয়েন্টাই। তোমরা এই লাইনটাই লিখবে, এখন বুঝতে যদি অসুবিধা এখান থেকে দেখেই করবে। নেক্সট, এইবার দেখো দেখা হচ্ছে টম ওয়াজ গ্রোনিং বিকজ হিজ টো ওয়াজ পেনিং। টম গ্রোনিং করছিল কারণ তার পায়ের আঙুলটা যন্ত্রণা হচ্ছিল। ট্রু না ফলস? এটা ফলস হবে। সাপোর্টিং হবে হি ফ্যান্সিড, সে কল্পনা করেছিল, দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, সে পায়ের আঙুলে যন্ত্রণা অনুভব করতে সে শুরু করলো। এটা সত্য, এটা মিথ্যে দিয়েছি দেখো, কারণ এইখানে দেখো পুরো তোমরা ভালো করে লক্ষ্য করবে, এখানে যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো রেখেছি এই তিনটেই হচ্ছে তোমার ট্রু ফলসের স্টেটমেন্ট। এইখানে দেখো হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, ঠিক এই লাইনটা লিখলেও এখানে চলবে। অ্যাক্টিভিটি 2টা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে গ্রামারগুলো করতে হবে যেমন করে বলা হচ্ছে, সি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো, সে কখনোই ভুলে যাবে না এই সুন্দর ম্যাজিক শোটা। এইটাকে কী করতে হবে, চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে হ্যাঁ সূচক বাক্য করতে হবে। তার মানে এখানে কী বলা হয়েছে, সে কখনো ভুলে যাবে না ম্যাজিক শোটা, তার মানে আমরা বলতে পারি সে ম্যাজিক শোটা সর্বদাই মনে রাখবে। তাহলে আমি লিখলাম কি, সি উইল অলওয়েজ রিমেম্বার দি বিউটিফুল ম্যাজিক শো। সি উইল অলওয়েজ রিমেম্বার দি বিউটিফুল ম্যাজিক শো, সে সর্বদাই মনে রাখবে এই সুন্দর ম্যাজিক শোটা। নেক্সট, হি টার্নড এভরি স্টোন, সে প্রত্যেকটা স্টোনটাকে টার্ন করে দেখেছিল, খুঁটে দেখেছিল। এবার দেখো চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স করবো, তাহলে উত্তরটা হবে এরকম হবে, হি লেফট LEFT হি লেফট নো স্টোন আনটার্নড UNTURNED আনটার্নড, এটাই হচ্ছে আনসার। নেক্সট, হাউ হ্যাপি আই অ্যাম, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স করো, তাহলে এটা হবে আই অ্যাম ভেরি হ্যাপি, আমি হলাম খুবই সুখী। নেক্সট, ফ্লাওয়ার্স আর চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট। গড়িয়াহাট মার্কেটে ফুল হয় খুবই সস্তা, এটা চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যে তোমরা যদি দেখবে যে হয়তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটা বাক্য আছে, সেটা প্রশ্ন করতে বলা হয়েছে, কিন্তু প্রশ্ন করার সময় সেটাকে তোমাদের কিন্তু নেগেটিভ করেই প্রশ্নটা করতে হবে। এখানে বলা হয়েছে ফুল সস্তা পাওয়া যায় গড়িয়াহাট মার্কেটে। আমরা যদি বলি গড়িয়াহাট মার্কেটে কি ফুল সস্তা পাওয়া যায় না, উত্তরে যখন হবে হ্যাঁ গড়িয়াহাট মার্কেটে ফুল সস্তা পাওয়া যায়, তাহলে উত্তরটা হলো আর নট ফ্লাওয়ার্স চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট, বলে তোমাকে ইন্টারোগেটিভ সাইনটা এখানে দিতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 3তে কী দেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম, মানে তোমাকে সিলেক্ট করা হয়েছে বেঙ্গল আন্ডার-19 ফুটবল টিমে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল, তোমার স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো, সিকিং পারমিশন নিয়ে ফ্রম হার তার কাছ থেকে, আর হিম, সো দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড দ্যাট ট্রিয়াল ক্যাম্প, যাতে তুমি অ্যাটেন্ড করতে পারো ট্রিয়াল ক্যাম্পে অ্যাটেন্ড করতে পারো, তার জন্য তোমাকে তা দেখো আনসারটা দেখো কী লিখবে তোমরা। প্রথমে হেডমাস্টারের কাছে একটা লিখতে গেলে প্রথমে তোমরা এইটাই লিখবে, প্রথমে টু দি হেডমাস্টার ঘোষপুর অক্ষয় হাই স্কুল, ঘোষপুর বলে তোমাদের অবশ্যই লিখতে হবে। তোমাদের প্রথমে স্কুলের নাম একটা দেবে, আমি একটা দিয়েছি সাপোজ, তারপরে ঠিকানা, এখানে ঠিকানাটা দিলাম। এবার সাবজেক্টটা কী দেখো, সাবজেক্টটা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর দি পারমিশন অফ জয়নিং এ ট্রিয়াল ক্যাম্প। বিষয়টা হচ্ছে এইটা, অ্যাপ্লিকেশন কিসের জন্য হচ্ছে, একটা ট্রিয়াল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য পারমিশনের জন্য আবেদন। স্যার, with due respect I beg to state that I am seeking your kind permission to attend the trial camp of the Bengal under-17 football team. With due respect মানে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি যে
যে আমি আপনার অনুমতিটা চাইছি টু অ্যাটেন্ড দ্য ট্রিয়াল ক্যাম্প অফ দ্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমে ট্রিয়াল ক্যাম্পে যোগ দেওয়ার জন্যে। রিসেন্টলি আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল ক্যাম্প। সম্প্রতি আমাকে বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমে আমাকে সিলেক্ট করা হয়েছে ফর দ্য ট্রিয়াল ক্যাম্প। এই ট্রিয়াল ক্যাম্পটার জন্য আই হ্যাভ টু গো টু কলকাতা, আমাকে কলকাতায় যেতে হবে অ্যান্ড স্টে ফর 7 days, এবং 7 দিন ধরে সেখানে থাকতে হবে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই ক্লাস। এই মুহূর্তে আমার ক্লাসটা চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গিভ মি দ্য পারমিশন। আমি আপনাকে অনুরোধ করছি দয়াপূর্বক আমাকে পারমিশনটা দিতে, সো দ্যাট যাতে আই ক্যান অ্যাটেন্ড দি ট্রিয়াল ক্যাম্প, যাতে আমি ট্রিয়াল ক্যাম্পে যোগ দিতে পারি ডিউরিং দোজ ডেজ, ওই দিনগুলি ধরে। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আনতে বলে এটা লিখতে হবে। তারপর তোমরা লিখবে ইয়োর্স ওবিডিয়েন্টলি বলে নিজের নামটা লেখো। এখানে আমি একটা নাম লিখেছি ডেভিড দাস বলে, তোমাদের নিজের নামটা লিখবে, তারপর ক্লাস লিখবে, তারপর রোল নাম্বারটা লিখবে, তোমরা বাম সাইডে প্লেসটা দেবে আর ডেটটা লিখবে। এটাই হচ্ছে কমপ্লিট একটা হেডমাস্টারের কাছে লেটার্স। Friends, thanks for watching this YouTube channels. Please don't forget to subscribe and like it. If possible, please share and like this video. Thank you.